আসসালামু আলাইকুম। আমি সবসময় আমার ভিডিওতে কিছু সুশীলদের কথা বলি। তো সুশীলরা হচ্ছে কেমন জানেন ভাই? মানে আসলে আমি তার আগে একটু বলি যে আমাদের দেশে আসলে সুশীলই দরকার নাই। কেন জানেন? কারণ হচ্ছে সুশীলরা হচ্ছে সুবিধাবাদী, সুবিধা মতো ওদের কথাটাই বলবে। আমি জানি না সুশীলরা কী পায় আর সুশীলরা কীভাবে মানে নিজের বিবেকের কাছে বিক্রি হয়ে যায়। তো এই জন্যই বললাম যে আমাদের বাংলাদেশে কোনো সুশীল দরকার নাই। যারা ঠিকভাবে মানে সুশীলগিরি করতে পারবে, আমি মনে করি যে তারাই সুশীলগিরি করেন। শ্রদ্ধার সাথে বলতেছি সবাইকে যারা সুশীল আছেন আর কি। তো কথা তো আসলে সবসময় একটু রাগ করি বলি। তো আজকে একটু রাগ করার আর একটু ভিন্ন কারণ আছে। ধানমন্ডি 32 নম্বর, তো সবাই, আমি বলছি যে আমি নিউজ করি না, বাট আমি নিউজের একটু বিশ্লেষণ করি। তো সেটা হচ্ছে ধানমন্ডি 32 নম্বর পুরাই দিচ্ছে, পুরায়া তারপরে ভাইয়া দিচ্ছে বুলডোজার দিয়ে। সেটা আবার পরে আজকে পর্যন্ত আপনার ভাঙতেছে, আপনার বিভিন্ন মানুষ যার যেভাবে ইচ্ছা মন চায় সেভাবে ভাঙতেছে, কেউ করাত দিয়ে, কেউ আপনার শাবল দিয়ে, কেউ মনে করেন যে আপনার রড কাটতেছে করাত দিয়ে। মানে মানুষের উৎসাহ দেখলাম যে আসলে বলতে পারবেন যে আসলে এই উৎসাহ কোত্থেকে আসছে মানুষের? 16টা বছর ধরে যে অত্যাচার হাসিনা করছে মানুষের উপরে, মানে মানে 6 মাস পরে এসেও যে মানুষ এগুলা করতেছে, বুঝছেন যে মানুষের ক্ষোভ এখনও মিটে নাই। আমার মনে হয় না যে সামনের 26 বছরও মানুষের এই ক্ষোভ মিটে যাবে। কারণ আমার আপনার খুব কম হারাইছে, ঠিক আছে? আমি আপনি মনে হয় জীবিকা নির্বাহ করতে একটু কষ্ট হয়েছে, বাট যার মা হারাইছে, বোন হারাইছে, বাপ হারাইছে, ছেলে হারাইছে, তারা জানে কষ্টটা কেমন লাগে। শুধু এইটুকু বলবো যে ওনার জায়গায় একবার নিজেকে দাঁড় করায়া দেখেন যে আমার এই যে এই যে হাসিনা আমার একটা ছেলে মেরে ফেলছে, হাসিনা আমার একটা 3 বছরের বাচ্চা মেরে ফেলছে, হাসিনা আমার একটা 10 বছরের বাচ্চা মেরে ফেলছে। 73 জন বাচ্চাই মারা গেছে ভাই, শুধু 73 জন বাচ্চাই মারা গেছে। তারপরে আপনাদের ফিলিংস হয় না? তারপরে আপনাদের ফিলিংস হয় না? মানে অনেকে আছেন 32 নম্বরের জন্য কাঁদতেছেন, আমারও চোখ দিয়ে পানি আসতেছে ভাই। কেন জানেন? কারণ আমার চোখ দিয়ে পানি টলমল করতেছে হচ্ছে ভিন্ন কারণে। মানে যাদের এই যে আজকে 24-এ যারা এই যে এরকম এসে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা এসে এরকম করছে, মানে তাদেরকে আজকে আমরা সম্মান দিতে পারি নাই। আজকে তাদেরকে আমরা সম্মানটুকু দিতে পারি নাই। সম্মানটুকু দ্যাট মিন্স, যেমন ধরুন 71 সালে যুদ্ধ হয়েছে, তাদেরকে আমরা শহীদ বলি, মুক্তিযোদ্ধা বলি, শহীদ মুক্তিযোদ্ধা বলি। 47-এ না 52-তে দেশভাগের সময় আমরা ভাষা নিয়ে হয়েছে, তাদেরকে আমরা সংগ্রামী বা অ্যাটসেট্রা কিছু বলি। কিন্তু এদেরকে আপনি কোনো নাম দিতে চান না কেন? মানে আমরা কি মানে মানে জাস্ট জীবনগুলা আজকে আপনার ঘর থেকে একজন একজনকে যারা এইগুলো বলতেছেন, আজকে আপনাদের ঘর থেকে একজন একজনকে ধরে নিয়ে যাই, নিয়ে গিয়ে মনে করেন যে এইভাবে পুলিশে মারুক, আপনার কাছে কেমন লাগে আপনি দেখেন তো দেখি, মজাটা লাগে কেমন? হ্যাঁ, তারপরে কথার অ্যান্সার দিয়েন। আমি এই জন্যই সুশীলদেরকে আমি পছন্দ করি না, ঠিক আছে? সুশীলরা হচ্ছে কি জানেন? সুবিধাবাদী, জাস্ট সুবিধাবাদী, আর কিছুই না। সুশীলরা হচ্ছে বেশি সুবিধাবাদী। আমি সম্মানের সাথে বলতেছি, বাট সুশীলদের না যারা, তাদেরকে বলতেছি। অনেকে নেগেটিভ দাঁড় করাচ্ছে, আমার কাছে অবাক হয়ে গেলাম যে এই যে মানে আসলে ওরাই তো নষ্ট করে, এই সুশীলরাই নষ্ট করে, বুঝছেন? কোনো কিছু একটা পজিটিভলি আগে আসলে এই সুশীলরাই মনে করেন যে আবার এটাকে নেগেটিভ বলে বলা বলি করে, এটা মনে করেন যে আবার মানে ছড়াই ছিটা যায়। কেন ভাই সুশীল ভাইজানেরা পজিটিভলি বলতে পারেন না কোনো কিছু? নাকি আপনারা কি নাকি নাকি সুশীলের মানে কি বলবো যে এক্সপ্লানেশনই হচ্ছে যে নেগেটিভ, সবসময় নেগেটিভ বলতে হবে আপনাদের? আমি জানি না আপনাদের সুশীলরা কি নিয়ে পড়াশোনা করে আবার সুশীল হন, ঠিক আছে? তো আপনারা যারা এগুলা করেন না, আমি বলবো যে তারা নিজের বিবেককে বিক্রি করে দিচ্ছেন। আপনারা সুশীল না, আপনারা নিজের বিবেককে বিক্রি করে দিচ্ছেন, জাস্ট নাথিং এলস মোর দেন। তো সারাদিন পরে টায়ার্ড হয়ে এসে একটু কথা বলি, যে বলতে চেষ্টা করি যে আসলে কেন জানেন, যে খুব কষ্ট লাগে, বুক থেকে ভিতর থেকে খুব কষ্ট লাগে। যারা এই যে শহীদ হয়েছে না, তাদেরকে তো আমরা এখন পর্যন্ত কিছুই দিতে পারি নাই। তারা কিছুই দিতে পারে, এই যে যারা আজকে এইগুলো ভাঙতেছে গিয়ে দেখেন, তাদের কিছু না কিছু, কারণ না কারণ কিছু না কিছু মনে করেন যে মনে ব্যথা আছে। আমারও আছে, আমার শেয়ারের 30 লাখ টাকা সালমান এফ রহমান সাহেব নিয়ে গেছে, ঠিক আছে? আমারও ব্যথা আছে ভাই, বুঝছেন? কিন্তু আমি আর সেই ব্যথা বলি না কাউকে। তো আমি কোনো মানে ভাঙতেও যাই নাই। তো দেখেই ভাল লাগে, ওই যে বললাম না যে যারা করতেছে তাদের তো রক্ত গরম আছে এখনও, আমাদের রক্ত এখন অনেকটা একটু ঠান্ডা হয়েছে। ঠান্ডা হয়েছে নট লাইক দ্যাট মিন্স যে আমরা মানে মানে চেতনা ভুলে গেছি, ওই আপনাদের মতো ওই চেতনা না ভাই। আবার ওই যে ওই চেতনা না, যেই চেতনা মনে করে হঠাৎ করে জায়গায় উঠে, বুঝছেন? আমাদের সবসময় কুড়ে কুড়ে খায় চেতনা আমাদের, বুঝছেন? তো আমরা ফিল করি, মানে আমরা এই জিনিসগুলো রিয়েলাইজ করি, মানে বলার মতো কোনো ভাষা নাই। যা আই ক্যান ফিল রিয়েলাইজ ফর ইউ,
ঠিক আছে, এই জিনিসটা মনে ধারণ করেন কতজন? আমার মনে হয় না বেশি জন। তো এনিওয়েজ, হয়তো বা অনেকের কাছে মনে হতে পারে যে ফালতু বকবকানি করতেছি, কিন্তু আমি এই দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি। 32 নম্বরটা ভাঙার তো দরকার ছিল অনেক আগেই, তো দেরি করে ভাঙছে। তো এটা দিয়ে একটা জিনিস প্রুভ হয়, ওই যে সুশীলদের ব্যাপারগুলো একটু শেষ করে আসি। সেটা হচ্ছে যে সুশীলদের যাক বলতেছেন ভাই, সরি ভাই, আমি আপনাদের কাছে বলতেছি যে আপনারা মানে এত টেনশন করেন না, কিছু হবে না। হ্যাঁ, ওই যে ইন্ডিয়ার সুবিধা হয়েছে, কার কি হয়েছে, ওই আওয়ামী লীগের না কথা বলতে গেলে না এখন মনে করি যে টাইম পাসিং মনে হয়, মানে আমার মনে হয় যেন আমার সময়টা নষ্ট হইতেছে। এই জন্য আওয়ামী লীগ নিয়ে বেশি কথা বলতে চাই না। দেশ সামনে কেমনে আগাবে, দেশ সামনে কেমনে উন্নত করবে, আমি এগুলোর ব্যাপারে একটু ফোকাসড। ঠিক আছে, দেশের মানুষের কীভাবে কর্মসংস্থান হবে, দেশের মানুষ কীভাবে মানে বিদেশে গিয়ে জাস্ট রেমিটেন্স আসুক দেশে, এটাও অনেক ভালো। বিদেশে গেলে লাইফ জীবনযাত্রার মান উন্নত হয়। এমন সরকার যে অ্যাম্বাসিগুলো নিয়ে আসছে দেশে, এগুলোর মাধ্যমে এখন মনে হয় ইজিলি যাইতে পারবে সবাই, সুফল পাবেন। আপনারা একটু ওয়েট করেন। আমি বলবো যে এই সবাই মিলে জনতা ধরে এই সরকারকে 5 বছর এই ক্ষমতা রেখা দেন। ঠিক আছে, কিসের নির্বাচন? কোনো দরকার নাই নির্বাচনের, কোনো দরকার নাই নির্বাচনের। ঠিক আছে, আমি আমার ওপিনিয়ন দিচ্ছি, আমি আমার ওপিনিয়ন দিতেই পারি, কোনো দরকার নাই। আমি বলবো যে 5 বছর রেখে দেন এই সরকারে, আমরা সাধারণ জনগণ লাভবান হবো। বিশ্বাস করেন ভাই, সেদিন এলে আপনি আমার এই বইলা যায় না এখানে এসে, আমি বললাম তো যে আমরা সাধারণ জনগণ লাভবান হবো। ঠিক আছে, আপনি কী চান? আমরাই তো লাভবান হবো, এটাই তো চাই আমরা, না? আর এটা করতে পারি নাই বলে তো করি নাই বলে তো অনেকে মনে করে যাচ্ছেন এই যে গুম খুম আয়না করে এত কিছু করছে, এত কিছু বানাইছে। ডাক্তার ইউনূস সাহেবের আয়না করে আপনার ভিজিট করার এখন পর্যন্ত পারমিশন হয় না। তো মিডিয়াতে জিনিসটা অনেক মানে হজবরলভাবে আসছে। আমি জাস্ট সলিড একটা নিউজ দিই, সেটা হচ্ছে ডাক্তার ইউনূস সাহেব যাবে, উনি বলছে কমিশন আমরা গঠন করছি, তো দেখি কমিশনার তারা কি বলে। দেন তারপরে আমরা ওইটা ওই মানে জেনারেল ওয়াকারে জানাবে, ক্যান্টনমেন্টে জানাবে, তারপরে ওয়াকার কি করে দেন তারপরে ইউনূস সাহেব অবশ্যই যাবে, ইউনূস সাহেব ভিজিট করতে অবশ্যই যাবে। এতে ইমেজ নষ্ট হবে না। মারা ফেলছেন মানুষ, আপনি মানুষ মেরে ফেলছেন সেখানে। আপনি মানুষকে দিনের পরে দিন 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি 2 ইঞ্চি বাই 10 ইঞ্চি জায়গার মধ্যে রেখে দিচ্ছেন, বাথরুম প্রস্রাব সব কিছু এক জায়গায়, দিনের আলো নাই, সূর্যের আলো নাই, রাতের আলো নাই, বুঝতেছেন? বছরের পর বছর 15-16 বছর ধরে মানুষকে সেখানে 10-12 বছর ধরে গুম করে রাখছেন। ফাইজলামি করেন আপনারা, ফাইজলামি করেন না? তো যাই হোক, 32 নম্বর ভাঙছে, আরও সাথে আরও মনে করেন যে শেষ করে দিচ্ছি। আর সাথে মনে করেন যে সারা বাংলাদেশেই ভাঙতেছে। শামীম ওসমানের বাড়ি ভাঙছে কিছুক্ষণ আগে, ওবায়দুল কাওয়া কাদেরের বাড়ি ভাঙছে। ঠিক আছে, তো এই বাড়িগুলো ভেঙে আমি মানে অনেকে বলতেছে এখানে শহীদদের বাড়ি বানাই দেওয়া হবে। না, আমি বলি যে ভাই অত নোংরা জায়গায় শহীদদের বাড়ি বানায়েন না, অত নোংরা জায়গায় শহীদদের বাড়ি বানায়েন না প্লিজ, আল্লাহর রাস্তায় আমি আপনাদের কাছে এটা বলতেছি, অত নোংরা জায়গায় শহীদদের বাড়ি বানায়েন না। শহীদদের বাড়ি বানাই দেন, যেমন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, ওনাকে মুক্তিযুদ্ধের পরে ওনার পরিবারকে একটা বাড়ি বানাই দিছিল ওনার এলাকায়, যান গিয়ে খবর নেন, আসছে বাড়িটা এখনো। ঠিক আছে, কিন্তু ওনার ফ্যামিলি চলতে পারতেছে না, শুনছি যে জরাজীর্ণ অবস্থায় আছে, কিন্তু করছে তো আরও নাকি তখন 2-1টা বাড়ি মানে অনেককে মানে বাসস্থান করে দিচ্ছিল ওই সরকার, ওই তখনকার আমলে। তা আমি বলবো কি জানেন, এইসব নোংরা জায়গায় না, কাওয়া কাদেরের বাড়িতে না। আরও একটা নিউজ দেই, সেটা হচ্ছে হাসিনার এই যে মনে করেন যে আপনারা যে কেন্দ্রীয় কার্যালয়টা ছিল গুলিস্তানে, এইটাও মনে করেন যে ওর না। ও পাকিস্তান এত পাকিস্তানিরা পছন্দ করে না, এই জায়গাটা হচ্ছে পাকিস্তানি একটা লোকের, বুঝছেন? এই জায়গাটা হচ্ছে পাকিস্তানি একটা লোকের। যুদ্ধের পরে ওই যে পাকিস্তানি ওই লোকটা চলে গেছে, অনেকদিন যাবৎ খাজনা খারিজ দেয় নাই, তারপরে সরকারি সেটা অ্যাকোয়ারের মতো করছে গণপূর্ত ভবনের আন্ডারে। তারপরে সেটা 71 সালে হাসিনার বোধ কেমনি দিচ্ছে, তারপরে 81 সালে সেটারে মানে বরাদ্দ দিয়ে মনে করছে হাসিনার নামে মানে করে দিচ্ছে। বাট মাঝখানে এটা অনেক গ্যাঞ্জাম আছে, অনেক কিছু আছে। আপনি চিন্তা করেন যে এই জায়গা মনে করেন যে পাকিস্তানে হাসিনা দেখতে পারে না পাকিস্তানে, সে পাকিস্তানের জায়গার মধ্যে কেন্দ্রীয় কার্যালয় বানায় বসে রয়েছে, বুঝছেন? তো ভাই বই পুস্তক পড়েন, পড়লে বুঝতে পারবেন, জানতে পারবেন ইতিহাস। ঠিক আছে, ইতিহাস আসলে কি জানেন, ইতিহাস তো অনেক কথা বলে, কিন্তু ইতিহাস যে কথা বলে এটা আওয়ামী লীগ সরকার জানে না, বুঝছে না। এখনও ইতিহাস কথা বলে যে সেটা আওয়ামী লীগ সরকার বিশ্বাসই করতে চায় না। ইতিহাস আবার কথা বলে কীভাবে, তাই না? ইতিহাস কথা বলে কীভাবে? আওয়ামী লীগ, আমি আপনাদের বলি, আপনারা বেঁচে থাকলে একদিন দেখবেন আপনাদের ছেলেমেয়েরা আপনাদেরকে ঘৃণা করবে, আপনাদেরকে ঘৃণা করবেন। বলে দিলাম কথাটা, কেন জানেন? কারণ এই যে জেনারেশন মনে করেন যে এই যে জেনজির যে কয়েকটা জেনারেশন মিলে যে একটা জেনজির যে জেনারেশন মনে করেন যে এই যে দেশের প্রতি মনে করেন যে এই যে তুমি কে আমি কে, ঠিক আছে, আমি আমার বিকল্পকে তুমি, তোমার বিকল্পকে আমি, পারবেন না আর কোনো দিন আওয়ামী লীগ এই দেশে পাটাও রাখতে পারবেন না। ঠিক আছে, আমি হাসিনারে বললাম তো, এই যে আজকে হাসিনার আমি ভিডিওতে বলি না মাঝে মাঝে যে হেল্পিং মাউথ হাসিনা আমাদের জন্য হেল্পিং মাউথ। আমি আমার 2টা ভিডিওতে বলছি যে শি ইজ আওয়ার হেল্পিং মাউথ, বিকজ সে যা বলে তারপরে মনে করছে তার একটা ক্ষতি হয়। হ্যাঁ, সে যা বলে তারপরে তার একটা ক্ষতি হয়। আজকে পর্যন্ত সে যতগুলো কনফারেন্স করছে তারপরে একটা কিছু হয়েছে, আওয়ামী লীগের লোকজন মার খেয়েছে। আজকে যে দেখেন, আমি বলছি না হাসিনা আপনারে যে আপনি যত জম্প করবেন দেখবেন যে তত আপনার মনে করেন যে আপনারা নিচের দিকে দাববেন। আমি না, আর অনেকেই বলছে আপনি যত জম্প করবেন তত আপনি নিচের দিকে ডেবে যাবেন।
হ্যাঁ যাচ্ছেন কিন্তু আপনারা এই যে দেখেন বাড়িটা আজকের দিনের মধ্যে মানে গোড়ায় দিবে, মিশাই দিবে একদম মাটির সাথে। জাদুঘর বানাইছিলেন তাই না বাবার বাড়িতে। তো যাই হোক, আসলে শেখ মুজিবুর রহমানের আমি কি বলবো যে ওনার দেশের জন্য একটা অবদান আছে। ওনার ডাকে মানুষ যুদ্ধে আসছিল, আমি সেই জন্য ওনাকে মানে ওনার নাম দিয়ে তো যুদ্ধে আসছে, জিয়াউর রহমান মানে ঘোষণা দিচ্ছে। কারোর অবদান এখানে কম না, সেই সময়কার সময়ে কারোর অবদান এখানে কম না। জিয়াউর রহমান স্বাধীনতা চায় নাই, উনি পাকিস্তান চলে গেছে ইচ্ছা করে, এটাও সত্যি কথা। সরি, জিয়াউর রহমান না, শেখ মুজিবুর। জিয়াউর রহমান তো নিজে মাঠে থেকে যুদ্ধই করছে, জিয়াউর রহমান তো যুদ্ধই করছে। জিয়াউর রহমান তো মানে বড় ধরনের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশে, বলতে পারেন পুরো যুদ্ধটাকে নেতৃত্ব দিচ্ছে একরকম। এবং অনেকে পাকিস্তান থেকে চলে আসছে, আমাদের বাংলাদেশি ভাইয়েরা বোনেরা ভাইয়েরা যুদ্ধে যোগ দিচ্ছে, পাকিস্তানি সেনাবাহিনী থেকে আসছে। তো বুঝছেন। তো যাই হোক, আসলে বললে অনেক কথা বলতে হবে। ভালো থাকেন। আর এই যে মনে করছে সবার বাড়িঘর ভাঙতেছে, হ্যাঁ, তো এগুলো আগেই দরকার ছিল ভাঙার। আরও নিউজ অনেক শুনছি যে ভাই বলে শেষ করা যাবে না। হাসিনার রেহানার মনে করেন যে গাজীপুরে আপনার বড় বড় 4টা রিসোর্ট আছে, ওদের নামে 4টা রিসোর্ট আছে ভাই, 4টা বিশাল বড় বড়, বিশাল বিশাল, ঠিক আছে। একটা কি তেলুলিয়া না কি যেন একটা জায়গার নাম, তারপর একটা আছে গাজীপুরের ওই যে ইয়ার সাথে, মানে 4টা জায়গায়, একটা হাসিনার, একটা মানে রেহানার যে ভাসুরের নাসর মন্দির, এই যে তারিক সিদ্দিকী, আরেকটা হচ্ছে রেহানার নামে, আরেকটা হচ্ছে টিউলি, আর হচ্ছে সম্ভবত জয়ের নামে, বুঝছেন। তো ওইখানে একটা রিসোর্ট শুধু আছে, যা এটা মানে সম্ভবত বঙ্গবন্ধুর আমলেই ছিল, ওইটা মনে সম্ভবত মানে একটা হইতে পারে। বাট বাকি যে কয়েকটা রিসোর্ট এবং সবারই জায়গা জমি দখল করে মনে করছে কিছু কিনছে, আর বাকিগুলো মনে করছে দখল করছে। মানে এত দখলের রাজত্ব, 96-এর পরে আমার দাদি বলতো কথাটা, আজকে আমি আমার দাদিকে স্মরণ করে বলতেছি। 96-এর সময় যখন নির্বাচন হয় তখন বলতো যে এই শেখের বেটি যদি আবার আসে দেশের মধ্যে, তাহলে মানে দেশ আবার অচল করে দিবে। তারা দেখছিল যে মানে কি করছে মুজিবুর রহমান, বুঝছেন। যাক, তারপর আমি এই একটা জায়গা থেকে ওনাকে শ্রদ্ধা একটু করি, ঠিক আছে। আর ওনার কালকে অনেক মূর্তির দিয়ে ভাঙা হয়েছে, ওনার বাড়ি এটা ভাঙছে, হ্যাঁ, মানে মানুষ হিসেবে খারাপ লাগবেই, যে মানুষ তার খারাপ লাগবে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে মনুষ্যত্ববোধ যার মধ্যে আছে তার খারাপ লাগে। কিন্তু এটাও পাশাপাশি চিন্তা করেন যে যার আজকে মা বোন যে মনে করে পাখির মতো গুলি করে মারছে, হ্যাঁ, 2000 মানুষ বলে তো আমি বলি 3000 মানুষ, আমি সবসময় বলি 3000 মানুষ, 25-26,000 বলতে আমি সবসময় বলি 30,000 মানুষ পঙ্গু হয়েছে, বুঝছেন। সবাই মনে করেন যে আপনার ওদের কথা চিন্তা করেন, একবার ওদের কথা চিন্তা করেন। আজকে ওরা তো নাই। হাসিনা, তাও তো তুমি আজকে বাইচা রইছো, তুমি বাইচা থাকবা, কারণ হচ্ছে কি যেন আল্লাহ তোমার দেখাই নিবে, বুঝছো। মানে একটা কথা শুনছিলাম এক জায়গায় যে মানে জীবিত থাকা অবস্থা যদি শত্রুর পরাজয় নিজের চোখে দেখে যেতে পারেন, হ্যাঁ, তাহলে সেটা হবে সবচেয়ে মানে আনন্দের, সেটা নাকি সবচেয়ে আনন্দের, আপনার সবচেয়ে সুখের মোমেন্ট। তো হাসিনা মনে করে যে জীবিত থেকে ওর ধ্বংস দেখতেছে আজকে, ঠিক আছে, ওর ধ্বংস দেখতেছে, এবং সামনে আরও অনেক ধ্বংস দেখবে হাসিনা। বাট সুশীলরা যারা বলতেছেন অনেক কিছু, ভাই সুশীলদের প্লিজ দয়া করে আমি বলি, আপনারা সুশীলগিরি আর করেন না। আমাদের সুশীল দরকার নেই সমাজে, আমার সুশীল কোনো কাজে লাগে না, আমার এই দেশে আমার সুশীল কোনো কাজে লাগে না। একদম অনেস্টলি উইথ ডিউ রেসপেক্ট আমি বললাম যে আমার এই দেশে সুশীল আমার কোনো কাজে লাগে না। আপনারা সুশীলগিরি করেন না, ঠিক আছে। সুশীল হলে ভালো করে সুশীলগিরি করেন। আর এগুলো মনে করেন যে এখন এক একটা ছেলে মনে করেন যে এক একটা তরুণ এক একজন সুশীল, ঠিক আছে, ভালো সুশীল, আপনাদের মতো খারাপ সুশীল না। ভালো থাকেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।